টেক ও শিখো চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধুরা, এটা আলমারি তৈরি করতে চলেছি আমরা। পুরো ভিডিওটা দেখুন, কেমন করে পেস্টিং করতে হয়, কেমন করে আলমারি ঠুকতে হয়। পুরো ভিডিওটা দেখুন। আর যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন এরকম ভিডিও দেখার জন্য। দেখুন, চলুন বন্ধুরা, আমরা প্লাই এবং সামনে ফেভিকল লাগাচ্ছি। তো কেমন করে ফেভিকল লাগাতে হবে পুরো ভিডিওটা দেখুন। দেখছেন এখন ফেভিকল লাগানো চলছে, সামনেকে লাগানো হয়ে গেছে। এটা 6mm প্লাই আলমারির পিছনে লাগানো হবে, ব্যাক সাইডে এটা ধরা বলা হয়। দেখতে পাচ্ছেন লাগানো চলছে, একটা লাগানো হয়ে গেছে। এবার সামনেকে বসাতে হবে দুজন মিলে। বসবে না, কারণ 42 ইঞ্চি চওড়া আর 82 ইঞ্চি চওড়া ধরাতে দুজন না হলে সানমাইকে বসবে না। বসানোর পরে ভালো করে ঘষতে হবে আর ভালো করে লাগাতে হবে। ফেভিকলের সাথে যে চিরুনি দেয় ওই চিরুনি দিয়ে লাগাতে হবে, নইলে সানমাইকাই হ্যাকসো ব্লেডে করে কেটে চিরুনি তৈরি করে ফেভিকল লাগাতে হবে, তখন ভালো করে লাগবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, লাগানো হয়ে গেছে। চলুন এটা সানমাইকে বসানো যাক। কেমন করে বসাতে হয় পুরো ভিডিওটা দেখুন। বন্ধুরা, এবার দুজন মিলে সানমাইকাটা বসাতে হবে। আসলে আমরা এখানে কাজ করছি, নিচে কাজ করতে হবে, উপরে লিখে সব আলমারি ঠুকতে হবে। তাই জন্য আমরা নিচে কাজ করছি। দেখতে পাচ্ছেন টাইস ফাইস কিছু লেগে নেই, ফাঁকা জায়গাতে কাজ করছি। দেখুন কেমন করে বসাতে হয়। এই দেখুন এরকম করে বসাতে হবে, দুদিক থেকে দুদিকে ধরে এবং ঘষতে হবে জোর করে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটা প্লেট টুকরে দিতে হবে 12 ইঞ্চি লম্বা, 12-13 ইঞ্চি আর 4-5 ইঞ্চি হাইট নিয়ে জোর জোর করে বসাতে হবে সানমাইকাটা, যাতে না ফুলে। কারণ 6mm প্লাই তো, আর এত লম্বা সানমাইকা পেস্টিং করলে অনেক টাইমে এলে মানে ফুলে যায়। তো এরকম করে ঘষলে সানমাইকাটি আর ফুলবে না, ভালোভাবে পেস্টিং হবে। এই ভিডিওটা বন্ধুরা আমরা 1.5 মাস ধরে ভিডিওটা তৈরি করছি। একটু একটু করে কাজ করছি, একটু একটু করে তুলে পুরো ভিডিওটা আপনার জন্য আপনার সামনে এনেছি। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটাকে দাবিয়ে রাখবে নতুন নতুন ভিডিও দেখার জন্য। দেখতে হচ্ছে বন্ধুরা কেমন করে ঘষতে হবে। একটা ভিডিও তৈরি করতে অনেক সময় লাগে বন্ধুরা, একটা ভিডিও 1 মাস 1.5 মাস সময় লাগে। কারণ পুরো যতক্ষণ না কাজটা হয় ততক্ষণ কী করে রাখবো। দেখতে পাচ্ছেন পেস্টিং হয়ে গেছে, রেখে দিয়েছি। ধাড়া খোলা চলছে এবারে পরের দিন। দেখতে পাচ্ছেন এটা ব্যাক সাইডের ধাড়া খোলা চলছে আমাদের, এবং এখানে পেস্টিং করে রাখা হয়েছিল। সব আলমারি ঠুকা হবে, ভালো করে সিধা করে রেখে দিই আমরা। নিচে 6mm ধাড়া আছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হলো 19mm প্লাই। আমরা 19mm প্লাইয়েরই কাজ করি, ওয়াটারপ্রুফ প্লাই আপনারা দেখতে পাচ্ছেন। এটা হলো 19mm, দেখুন ভালো করে, নইলে বেঁকে যাবে। 19mm প্লাই ছাড়া অন্য কোনো প্লাই করলে কাজ দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে 19mm। এরকম এবার টিপ খোলা হয়ে গেছে, এবারে মাজা হচ্ছে আমাদের। প্লাই যেগুলো এবার টিপ মারা হয়েছিল ওগুলো এখন মাজা হচ্ছে আলমারি ঠোকার জন্য। দেখতে পাচ্ছেন আপনার আলমারি ঠোকা হয়ে গেছে আমাদের। 2টা আলমারি হবে, একটা আলমারি ঠোকা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা হয়তো বলবেন যে আলমারি ঠোকার ভিডিওটা দেখাননি কেন, কারণ দুজন কাজ করছি ভাই, একজন ঠুকলে একজনকে দুজন মিলে এরিয়া ঠুকি, ক্যামেরা করবে কে। দেখতে পাচ্ছেন আলমারি ঠুকানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আলমারি দাঁড়িয়েও গেছে, নিচে 1-2টা পাল্লাও লেগেছে, বাকি পাল্লার কাজ হচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা 2টা করে পাল্লা লেগেছে, উপরে ওভারহেড ফ্রেম করে করা হয়েছে। 4 ইঞ্চি নিয়ে প্লাই নিয়ে ফ্রেম করে করা হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা 2টা পাল্লার কাজ হয়ে গেছে। এবারে পাল্লায় বিট মারা হয়েছে, তো বিট আমরা মারতেছি, কারণ ক্যামেরা করার জন্য কেউ নাই, মোবাইলকে সাইডে রেখে বিট মারছি। দেখতে পাচ্ছেন আপনারা, কেন পাল্লাতে আমরা 4 সাইডে বিট লাগাই, সানমাইকা লাগাই না। এতে লাগানো এটাই ফায়দা আছে, পরে যদি কোনো গন্ডগোল হয়, কবজা ফবজা ঢিলা হয়ে যায়, কিছু গন্ডগোল হয়, তাহলে বিট মেজে দিলে ক্যাপিং হয়ে যাবে। সানমাইকা লাগালে সানমাইকা মাজাও যাবে না উপর থেকে। সানমাইকা লেগেও কাজ করি খুব কম, আমরা সব দিকে বিট লাগাই, বিটের কাজটা আমরা বেশি করি।
পাচ্ছেন বন্ধুরা মাজা চলছে সামনেটা, আমাদের বিট মাজা চলছে। পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই বন্ধুরা। আমরা কাজ করি বহুত কষ্টই, এই যে ভিডিও তৈরি করছি, আবার ঠিকাদার যে দেখলে বলে তোরা এই করিস, ভিডিও তৈরি করতে থাকিস, কাজ করিস না, ইও এক ঝামেলা গো দাদা, কী বলবো, কত কষ্ট করে আমরা কাজ করি। দেখুন পেলাই পাল্লা মাজার জায়গা নেই, বেডের উপরে ফেলে মারছি, কী করবে, সব কপালেই কষ্ট আর কিছু নেই। দেখুন বন্ধুরা মাজা চলছে, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন লাস্ট পর্যন্ত। तेरह मिनटे वीडियो है भाई, पूरा वीडियोটা দেখবে। এর আগেরও ভিডিও ছাড়া আছে, আপনারা দেখবেন সোনা দোকান তৈরি করছিলাম, কেমন করে সোনা দোকান তৈরি হয়, কেমন করে কী হয়, সব কিছু রয়েছে। এক বছর আগে ছেড়েছিলাম, ওই ভিডিওটা আপনারা দিয়ে দেখতে পারেন। আরও ভিডিও ছাড়ি মাঝে মাঝে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। পাল্লায় কবজা লাগানো চলছে, এটা হলো এল কবজা 5 ইঞ্চি। তো কেমন করে এল কবজা 5 ইঞ্চি লাগাতে হয় এই ভিডিওটাও ছেড়েছি শর্ট ভিডিওতে, আবার আপনাকে এই ভিডিওতে দেখাবো কেমন করে লাগানো হয় 5 ইঞ্চি এল কবজা। বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। দেখতে পাচ্ছেন আমরা কেটে নিয়েছি 5 ইঞ্চি এল কবজা, এক সুতা রেখে গ্রুপ সেদিক থেকে, সামনের দিক থেকে। এবার আমরা স্ক্রু টায়ার দিতে চলেছি। দেখতে পাচ্ছেন এই এল কবজা অনেক কবজা থাকে, উপর থেকে কানা থাকে না, এইটাই কানা রয়েছে, এটা ভালো কবজা। কেমন করে টাইট করতে হবে। আর বলা বোর্ডের সব পাল্লারা আপনারা দেখতেই পাচ্ছেন, ছিয়া দেখা যাচ্ছে, সব বলা বোর্ড আছে। আর সলিড প্লাইয়ের পাল্লা করি না, কারণ পরে ব্যান হয়ে যায়। বলা বোর্ডে পাল্লা করলে দুটো ফায়দা রয়েছে, এক তো ব্যান হয় না, আর এক হচ্ছে হালকা হয়, বেশি ওয়েট হয় না। দেখতে পাচ্ছেন বন্ধুরা লেগে গিয়েছে, দুটো করে আমরা স্ক্রুপ করছি, কারণ সামনেকে লাগাবার সময় কবজা খুলতে হবে, ওই জন্য দুটো করে স্ক্রুপ করছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা আদা সুতা, পৌনে সুতা রয়েছে সামনে দিক থেকে। এবার কেমন করে লাগাতে হয় দেখুন। সবার প্রথমে দাগ মেরে নেবো কলমে, কবজার হিসাবে 3 ইঞ্চি কবজা হয়, সামনে থেকে 1 সুতো এরম করে দাগ মেরে নেবো। মারার পরে বাটাইলিতে করে ছাড়াবো, কারণ মেশিন চালালেও হতো, কিন্তু মেশিন চালালে 1 সুতা যে সামনে থেকে থাকবে ওটা থাকবে না, কারণ এটা সামনের দিকে পাল্লা তো, তার জন্য 1 সুতা পট্টিতে রাখতে হবে, নাহলে খারাপ লাগবে। কেমন করে কাটতে হবে আপনারা দেখছেন, এরকম করে দাগ মেরে কেটে নেবেন। কবজার কাট 2.5 সুতা কাটতে হবে, 2.5 সুতা কাটলে আধা সুতা ডুবে যাবে, আধা সুতা ডুবিয়ে লাগানো ভালো। দেখছেন বন্ধুরা কাটতে হবে, আপনারা অবশ্যই কাটবেন। এই চ্যানেলে অনেক রকমের ভিডিও ছাড়া হয়, শর্ট ভিডিও, লং ভিডিও, কিচেন কেমন করে তৈরি করা হয়, টেন্ডার বক্স কেমন করে লাগানো হয়, ওগুলো শর্ট ভিডিওতে পাবেন। লং ভিডিও খুব কমই ছাড়া হয়, কারণ একটা লং ভিডিও তৈরি করতে 2 মাস 2.5 মাস সময় লাগে, একটু একটু করে তৈরি করে একটা এডিট করে জুড়তে হয়, ওই জন্যে খুব কম ছাড়া হয়। শর্ট ভিডিওটা একটু বেশি ছাড়া হয়, আপনারা দেখছেন। এখন এরকম করে ছাড়িয়ে নেবেন আপনারা। তো 5 ইঞ্চি এল কবজা, যাকে এল বিহারি কবজা বলা হয়, এবং বিহারে আমরা কাজ করছি, এল বিহারি কবজা। দেখতে পাচ্ছেন এটাও একটা কোবলা ছিল, ছাদ দিয়েছিল, তো ওটা ফ্রেম করে লাগানো হয়ে গেছে। এখানে পিলার ছিল, পিলার ঢাকা হয়েছে, এটা আলমারিতে পুরো পাল্লা লেগে গেছে। দেখতে পাচ্ছি বন্ধুরা, একটু আগে দেখাচ্ছিলাম না, একটা পাল্লা লেগেছে, পুরো পাল্লা লেগে গিয়েছে। সামনে থেকে বিট, মাঝখানে 1.5 সুতা গ্রুপ রয়েছে। দেখতে পাচ্ছেন ওটা খিড়কি ছিল, কভারিং করা হয়েছে, প্রেরিং করা হয়েছে।
আর মাঝখানে 3টা পাল্লা দেওয়া হয়েছে ছোটোখাটো সামান দেখতে পাচ্ছেন। সানমাইকা লাগানো চলছে আমাদের, আসে সানমাইকা লাগাচ্ছি, সানমাইকা লাগানো চলছে আমাদের। উপরে হিটেক দিয়ে লাগাচ্ছি, কারণ ছোটো ছোটো সানমাইকার সঙ্গে সঙ্গে মাজার পরে আবার চিপকানো হবে, তো হিটেক দিয়ে চিপকাচ্ছি। দেখতে পাচ্ছেন চিপকানো হয়ে গেছে সব। এবারে মাজামুজি করতে হবে, সামনে থেকে চিপকানো হয়ে গেছে। পাচ্ছেন বন্ধুরা, সব চিপকানো হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। মাঝখানে 39 একটা স্লিপ দেওয়া হয়েছে, আর নিচে ডয়ার হবে। বন্ধুরা, কবজা খুলেছিলাম, বলছিলাম না যে সামনেটা লাগানোর পরে কবজা দেখতে পাচ্ছেন পাল্লা লেগে গেছে নিচে, ওদিকে 2টো পাল্লা, এদিকে একটা পাল্লা। এবার কবজা লাগানো চলছে, আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। এরকম এই পাশে পাল্লা লেগে কমপ্লিট হয়ে গেছে, যেটা একটু আগে দেখছিলেন আপনারা সামনেটা লাগানো চলছিল, পাল্লা লেগে কমপ্লিট। দেখুন বন্ধুরা, এখন ম্যাগনেট লাগানো চলছে, হ্যান্ডেল লেগে গিয়েছে। এটা হচ্ছে কোবলাটা, যে কোবলাটা আপনাকে দেখিয়েছিলাম, এটা ওই কোবলাটা হলো। হোয়াইট সানমাইকা লেগেছে, দেখতে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এই সাইডেও দেখছেন হ্যান্ডেল লেগে গিয়েছে, সাইডে অন্ধকার তো ওই জন্য ভালো ক্যামেরাটা উঠছে না। দেখতে পাচ্ছেন পরের রুমেও সানমাইকা লেগেছে, দেখতে পাচ্ছেন পাল্লা। এতেও আপনার স্ক্রু করা চলছে, পাল্লা মাঝামাঝি হয়ে গেছে, স্ক্রু করা চলছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা। দেখতে পাচ্ছেন স্ক্রু করা চলছে, সেই রুমের কাজও হয়ে গেছে। এটা আরেকটা রুমের কাজ, আপনাকে দেখাচ্ছি। অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন। একটা ভিডিও তৈরি করতে বহুত মেহনত লাগে বন্ধুরা, তো অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ করবেন। আর যারা নতুন দেখতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য। যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন, অনেক অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখো আর শিখো 1 2 3 বন্ধুরা। তো পাল্লা লেগে গিয়েছে, হ্যান্ডেল ম্যাগনেট লক সব লেগে গিয়েছে, পুরো কমপ্লিট হয়ে গেছে। সাইডে সবজি রাখার জন্য তৈরি করা হয়েছে, পুরো সামনে লেগে কমপ্লিট, হ্যান্ডেল লেগে কমপ্লিট, দেখতে পাচ্ছেন আপনারা। এটাও দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে। আর ট্যাগ 2টা কাটে উঠানো হচ্ছে। এটা হলো ডয়ার, 2টো করে ডয়ার দেওয়া হয়েছে, একটাই লক দেওয়া হয়েছে, একটাই লক দেওয়া হয়নি, দেখতে পাচ্ছেন পুরো পুরো লেগে পাল্লা লেগে গিয়েছে। ধরুন ডয়ারটা পুরো যখন কেমন হয় দেখতে পাচ্ছেন। স্লিপ দেওয়া হয়েছে এই সাইডে, 5টা স্লিপ দেওয়া হয়েছে। ভিতরে সীসা লাগানো হয়েছে এই সাইডে, কারণ ড্রেসিং নেই, সীসা টাইট দিয়ে চলছে, সীসা মিলার স্ক্রু। ব্যাগ ফ্যাগ সামা রেখে দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ভিতরে মাঝখানে একটা স্লিপ রয়েছে, তো একটা স্লিপ রয়েছে, তার উপরে হ্যাঙ্গারে পাইপ লেগে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ঠাকুরও রেখে দিয়েছে, উদ্বোধন করে দিয়েছে বন্ধুরা। ডয়ার হলো, পুরো ডয়ারের সামনে লেগেছে।